আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো এভারেজ স্টুডেন্টরা আইবের এমবিএতে চান্স পায় কিনা এই ব্যাপারে। এটা একটা খুবই কমন প্রশ্ন এবং অনেকেই মনে করেন যে আইবির এমবিএতে যারা চান্স পায় তারা হয়তো খুবই মেধাবী এবং খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট। প্রশ্নটার আসলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর যদি আমরা খুঁজতে চাই তাহলে রিয়েল লাইফ এক্সাম্পল আপনাদেরকে দিতে হবে। আমি যখন আইবির এমবিএর ছাত্র ছিলাম তখন আমাদের ব্যাচে যারা পড়েছে তাদের কত শতাংশ কোন কোন বিশ্ববিদ্যালয় থেকে এসেছে সেটির একটি স্ট্যাটিস্টিক্স আমি বলবো যে বুয়েটের থেকে অন্ততপক্ষে 30% স্টুডেন্ট ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের এরকম আরও 30% স্টুডেন্ট ছিল এবং আরও 30% স্টুডেন্ট ছিল যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এসছে। এবং দেখেন 90%, তাহলে বাকি 10% কোত্থেকে এসছে? বাকি 10% এসছে ন্যাশনাল ইউনিভার্সিটি, এমনকি যারা ডিগ্রি পাস কোর্স করেছে তাদের মধ্যে থেকেও কিন্তু আমাদের সহপাঠী ছিল। সুতরাং আমাদের দেশের যে একটি ধারণা যে ন্যাশনাল বিশ্ববিদ্যালয় মানে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ডিগ্রি পাস কোর্স এখানে খুবই কম মেধাবী ছাত্ররাই পড়ে থাকে, এই বিষয়টি কিন্তু সঠিক নয়। বা অন্যভাবে যদি বলি যে হ্যাঁ, কম মেধাবী হওয়া সত্ত্বেও আমি ধরে নিলাম যে তারা কম মেধাবী হলেও কিন্তু আইবির এমবিএতে চান্স পাওয়া সম্ভব। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে কম মেধাবীরা কিভাবে আইবিতে চান্স পাচ্ছে? আসলে আমি যদি ধরেই নিই যে যারা ন্যাশনাল ইউনিভার্সিটি বা ডিগ্রি পাস কোর্স করে আইবিতে পড়ছে তারা কম মেধাবী, তাহলে আমি বলবো যে মেধার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পারসিভারেন্স এবং আপনার ধৈর্য এবং লেগে থাকা। এই বিষয়গুলা যাদের মধ্যে থাকবে তাদের কিন্তু আইবিতে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। অর্থাৎ মেধাবী কম বা বেশি আপনি সিজিপিএ অথবা বিশ্ববিদ্যালয় দিয়ে কিন্তু মূল্যায়ন করতে পারবেন না। আপনার রিটেন টেস্ট, ইন্টারভিউ এই বিষয়গুলো কিন্তু পাশ করে তারপরে আপনাকে আইবিতে ভর্তি হতে হয়েছে। সুতরাং আমরা আপাত দৃষ্টিতে যাদেরকে কম মেধাবী দেখছি বা বলছি, আসলে কি তারা কম মেধাবী কিনা সে বিষয়টিও কিন্তু একটু ভেবে দেখা দরকার। ধন্যবাদ। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।